সরকার পতনের ৬ মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কাকরাইলে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আরও বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হতো তবে আগামী ১ দশকেও স্বৈর শাসনের অবসান সম্ভব হতো না। তরুণদেরকে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। তিনি দাবি করেন, যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর থেকে চিন্তাভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই তথাকথিত রাজনীতিবিদরা সেভাবে ভাবছেন না। তাদের চিন্তাভাবনা হলো, যে বসছে সে আমার স্বার্থের উপকার করবে কিনা। তিনি শিক্ষার্থীদের রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়ে বলেন, অভ্যুত্থান নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান তাদের সতর্ক থাকার আহ্বান জানাই।